রুই হোক বা কাতলা, গতানুগতিকভাবে রান্না না করে মাঝে মাঝে একটু অন্যরকম করে রান্না করলে বেশ ভালোই লাগে। আমি আজকে একটি এরকমই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, হাতে মাখা গন্ধরাজ কাতলা। আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা। আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই। প্রথমে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। এটা আমি কাতলা মাছ নিয়েছি, রুই মাছ নিলেও একইভাবে রান্না করতে হবে। এবার এগুলোর উপরে দিয়ে দিলাম অল্প একটু নুন, অল্প একটু হলুদ, আর একটা গন্ধরাজ লেবু নিয়েছি। এটার যে উপরের সবুজ অংশটা, এটাকে গ্রেট করে দেব। একটু খেয়াল রাখতে হবে সবুজ অংশটার নিচে যে সাদা অংশটা আছে সেটা যেন গ্রেট না হয়ে যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। একটু দেখে দেখে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে এটাকে গ্রেট করে নিতে হবে। একটা লেবু নিলেই কিন্তু যথেষ্ট এই 4 পিস মাছের জন্য। লেবুটা গ্রেট করা হয়ে গেছে। 20-25 মিনিট আগে আমি 1/4 কাপ টক দই একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম জলটা ঝরে যাবার জন্য। সেই দইটা আমি নিয়েছি। এই যে দেখুন, জলটা পুরো ঝরে গেছে। এই দইটা এবার এর মধ্যে দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে দইটা যেন ফ্রেশ হয়। খুব পুরনো দই টকে যায়, তাই খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না এই রেসিপিতে। সব উপকরণগুলিকে মাখিয়ে এবার আমি এটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। সব মাখানো হয়ে গেছে। এবার একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 4-5টা রসুন কোয়া নিয়েছি। রসুন কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। 1/2 ইঞ্চি আদা নিয়েছি। মশলা এখানে খুবই কম দিতে হবে। আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা, কেউ চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। মশলাটা পেস্ট করে নিয়ে এই মাছের মধ্যে এগুলোকে দিয়ে দেব, আবার এগুলোকে মাখাবো। মশলাটা দিয়ে এরপর দিয়ে দিচ্ছি একটা ছোট কুচনো পেঁয়াজ, একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2-2.5 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল। তারপরে সব উপকরণগুলোকে মাখিয়ে আবার 15 থেকে 20 মিনিট এটাকে রেখে দেবো রেস্টের জন্য, যাতে সব মশলা এই মাছের মধ্যে ঢুকে খুব সুন্দর ফ্লেভারফুল হয়ে যায়। 20 মিনিট পর ফিরে আসছি। একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি গ্যাসের উপর। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে দেব। অনেকেই কাঁচা মাছ খেতে চান না, মানে মাছ ভেজে খান, তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। কোনো কাঁচা মাছের গন্ধ এখানে আসবে না। সব মশলাগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিউয়ার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা একটু প্রেস করে দেবেন নোটিফিকেশানের জন্য। এবার আমি খানিকক্ষণ পর মশলাগুলো একটু চাড়িয়ে দিচ্ছি, মাছগুলো একটু সরিয়ে সরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মশলাগুলো খুব সুন্দর ভাজা হয়ে যায়। একটা ছোট টমেটো কুচিয়ে রেখেছিলাম, এবার সেটাই উপর দিয়ে দেব। খুব বেশি টমেটো দেওয়ার দরকার নেই, যেহেতু আমি দই দিয়েছি, টমেটো অল্প দিলেই হবে। টমেটোটা দিয়ে আর একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এভাবে আস্তে আস্তে মশলা কষানো হয়ে যাওয়ার সাথে সাথে মাছটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে। এরপর খানিকক্ষণ হতে দেব। একটা দিক ভাজা হলে তবেই কিন্তু এটাকে উল্টাবো। দেখে বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, একটা দিক সুন্দর ব্রাউন হয়ে গেছে, হালকা হালকা স্পট এসছে। এরপর এটাকে এক এক করে উল্টে দেবো। একটু সাবধানে উল্টাতে হবে, কারণ এখন এই মাছগুলো একটু নরম আছে, তাই উল্টে দিলাম। এবার আবার খানিকক্ষণ হতে দেব। নতুন পুরনো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি একটু লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার, একটু সাপোর্ট করার। এই যে দেখুন, মাছগুলো এই দিকটাও বেশ ভাজা হয়ে গেছে। এবার আবার উল্টে দেব। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে দেব, যাতে মাছ ভাজা হয়ে যায় সুন্দরভাবে এবং মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে যায়। সব মাছগুলো এবার উল্টে দিলাম। হাংকার্ড বা জল ঝরানো দই ব্যবহার করার জন্য এখানে কিন্তু কোনো এক্সট্রা জল বের হয়নি মাছটা কষানোর সময়, মশলাটা কষানোর সময়। এভাবে আবার আমি একটু খানিকক্ষণ হতে দেব। আবার উল্টে দিচ্ছি। মশলার রঙটা দেখে বোঝাই যাচ্ছে খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে বা কষানো হয়ে গেছে। গন্ধরাজ লেবুর খোসাটা গ্রেট করে দিয়েছি বলে
মশলা ভাজার সাথে সাথে গন্ধরাজ লেবুর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার যে বাটিটাতে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। জলটা যে যার ইচ্ছে মতো দেবেন, মানে যে যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেরকম দেবেন। আর একটু জল অ্যাড করে দিলাম এবং মশলাটা জলের সাথে একটু উল্টে পাল্টে, মাছগুলো উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। আর একটু জল মনে হয়েছিল তাই আরেকটু জল দিলাম, কারণ মাছগুলো একটু ফুটবে, তাই জন্য আরেকটু জল অ্যাড করে দিলাম। এরপর আরেকটু নাড়াচাড়া করে দিয়ে উপর দিয়ে চাপা দিয়ে দেবো। 5 থেকে 6 মিনিট একটু ফুটতে দেবো। 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা খুলে আবার একটু কিন্তু নাড়াচাড়া করে দেবো, মানে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব। গন্ধরাজ কাতলা বা গন্ধরাজ লেবু দিয়ে মাছ তো অনেকেই খেয়েছেন, এভাবে একবার করে দেখবেন, এটা কিন্তু দারুণ লাগে। নুনটা একটু কম হয়েছিল তাই একটু নুন এখানে অ্যাড করে দিলাম। আবার চাপা দিয়ে খানিকক্ষণ হতে দেব। 3-4 মিনিট ফোটার পরে এই যে চাপাটা খুলে দেখাচ্ছি, আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। মাছগুলো একটু উল্টে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা ধনেপাতা। গন্ধরাজ লেবুর সাথে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দর যায়। এই যে দেখুন, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব লাগে। কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটাই এবার পাশ থেকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই অফ করে দেব, নাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। এরপর পরিবেশন করে দিচ্ছি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে। গরম ভাতের সাথে তো ভালো লাগেই, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু দারুণ লাগে। কয়েক টুকরো গন্ধরাজ লেবু স্লাইস করে রেখেছিলাম, সেটাই এবার সাইড থেকে দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবুর পাতা না থাকলে কিন্তু কোনো অসুবিধে নেই, খুব একটা গন্ধের হেরফের হবে না। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ফাটাফাটি। যারা মাছ না ভেজে খান না তারাও কিন্তু হাত চেটে খাবেন, গ্যারান্টি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন। ধন্যবাদ।